হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা হেয়ার স্টাইল ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। মানে তোমরা যেহেতু কেউ রিকোয়েস্ট করো না আগের মতন যে হেয়ার কম্বিং দেখবে না ড্রাই হেয়ার হেড ব্যাঙ্গিং দেখবে, মানে ঠিক বুঝতে পারছি না যে তোমরা ঠিক কী রিলেটেড ভিডিও দেখতে চাইছো। তো তার জন্য তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও এখন আমি দিতে পারছি না, তার কারণ যেহেতু তোমরা কেউ রিকোয়েস্ট করছো না, অ্যাকচুয়ালি সেই কারণে কোনো রিকোয়েস্টেড ভিডিও আমি বানাচ্ছি না। এখন আমি হেয়ার স্টাইল রিলেটেড ভিডিওই বানাচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু তোমরা রিকোয়েস্ট করতে তাই বানাতাম, এখন যেহেতু রিকোয়েস্ট করছো না তাই আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বানানোর চেষ্টা করছি। সো যাই হোক, দেখো আমি চলে এসেছি আমার একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লং হেয়ার কম্বিং অ্যান্ড দেন আই মেক এ ব্রেড বান হেয়ার স্টাইল উইথ ডোনাট বান মেকার দিয়ে আজকে তোমাদেরকে একটা হেয়ার স্টাইল করে দেখাবো, ব্রেড বান হেয়ার স্টাইল। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগাটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা ঠিক কী রিলেটেড ভিডিও দেখতে চাইছো। সো গাইস, তোমরা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না, তাই হেয়ার স্টাইল রিলেটেড ভিডিও বানাচ্ছি। এখন আগে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতে যে দিদি এই ধরনের ভিডিও বানাও, তো আমি তোমাদেরই রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করতাম। তো রিসেন্টলি দেখছি তোমরা আর সেরকমভাবে কেউ রিকোয়েস্ট করছো না, তাই রিকোয়েস্টেড ভিডিও আমি বানাতে পারছি না। তো আমি আমার পছন্দ মতন হেয়ার স্টাইল রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করছি। সো প্লিজ তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। সো গাইজ দেখো, তোমরা কিন্তু ফার্স্টেই দেখেছো আমি কিন্তু হেয়ারটাকে কম্বিং করে নিয়ে একটা পনিটেল করে নিয়েছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি একটা ডোনাট যে বান মেকার সেটা আমি গার্ডারের মতন করে ইউজ করেছি। তারপর আমি পনিটেলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে দুটো বিনুনি করে নিয়েছি। তো দুটো বিনুনি করে নেওয়ার পরে তারপরে বিনুনিগুলোকে যে ডোনাট বান মেকারটা ইউজ করেছি তার ওপর দিয়ে বিনুনিটাকে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যে বান মেকারটি ইউজ করেছি সে বান মেকারটাকে কিন্তু বিনুনি দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি, মানে যাতে কোনোভাবে বান মেকারটা দেখতে না পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে বান মেকারটা ইউজ করার মূল কারণ হচ্ছে, মানে ডোনাট যে বান মেকারটা সেটা ইউজ করার মূল কারণ হচ্ছে যাতে খোপাটা বেশ বড় লাগে। অ্যাকচুয়ালি সেই কারণেই আমি এখানে ডোনাট বান মেকারটা ইউজ করেছি। যদিও আমি এর আগে একবার এরকম খোপা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে একজন রিকোয়েস্ট করেছিল, তো তার রিকোয়েস্টে তো সেটা আমি করেছিলাম কি শুধু বিনুনিটা করে আমি পনিটেলের চারপাশ দিয়ে বিনুনিটা রাউন্ড শেপে ঘুরিয়ে আমি ইউপিনের সাহায্যে একটা বেশ বড় একটা ব্রেড বান বানিয়েছিলাম, সেটাও বেশ ভালো হয়েছিল। তো আজকে ভাবলাম একটু নতুনত্ব কিছু করি, তাই জন্য একটু ডোনাট যে বান মেকারটা সেটা ইউজ করলাম, ইউজ করে তোমাদেরকে দেখালাম। আর দেখো তারপরে আমি কিন্তু ছোট ছোট যে মতি পিনগুলো হয় সেগুলো দিয়ে খোপাটা চারপাশটা সুন্দর করে সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে খোপাটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে। বাই বাই।